ওই যে গিয়াসউদ্দিন তাহেরি হাদিস বানিয়েছিল না, যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন। উনি নূর নিয়েই পাগল, অথচ এটা হাদিসের নামে জালিয়াতি। সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম। কি বলেন বলেন? নুন অল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লিখে যায় ওই লিখিত জিনিসের কসম। মাস্তানি করা সব জায়গায় চলে না। আমরা টেনশনে পাগল হয়ে যাই যে 24 ঘন্টায় কখন আল্লাহর আযাব নাজিল হয়ে মাটির ভেতরে না জানি গেড়ে যায় কিনা। আল্লাহ যে নিয়ামতগুলো দিয়ে বাঁচিয়ে রেখেছে, এই যে আমরা বেঁচে আছি, এটা সবচাইতে আশ্চর্যের বিষয়। একটা মানুষ বেঁচে আছে, একটা মানুষ মরে যাবে, এটা স্বাভাবিক। এটা কি? এটা একেবারে স্বাভাবিক, মানুষ মরবে। কিন্তু মানুষ যে বেঁচে আছে, প্রতিদিন এই শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, আপনার ভেতরে যেটা কাজ করছে, এটা আল্লাহর একটা হুকুম, রুহু। এটা আল্লাহর হুকুমে চলছে। উনি যদি বলে বন্ধ হয়ে যা, এ তামাম দুনিয়ার মালিক হলেও আপনাকে কেউ আর আমির হামজা বলবে না, বলবে হামজার লাশ। কথা বলে না কেন? এই লাশ হওয়ার আগে পর্যন্ত আপনার চেষ্টা থাকা লাগবে, আমার জীবনের একটা সেকেন্ডও যেন আল্লাহর ইবাদতের বাইরে না যায়। আজকে সকাল 11টা একটা জানাজা পড়ালাম কুষ্টিয়ায়। লাশটার সামনে নিয়ে একটা আয়াতও পড়েছিলাম মানুষকে, হাজার হাজার মানুষ। লোকদেরকে বললাম আল্লাহর ঘোষণা শোনেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এটা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার রবের ইবাদত করেন ওই পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ, মৃত্যু। উপস্থিত জনগণকে বলেছিলাম, এই যে লাশ পড়ে আছে, এই লাশ হওয়ার আগ পর্যন্ত আমাদের ইবাদত করার দায়িত্ব কে দিয়েছেন? আরো জোরে বলেন। আমি ওনাদের কাছে প্রশ্ন করেছি এইটাই আয়াত থেকে, যে আমাদের এই লাশ হওয়ার আগ পর্যন্ত তো ইবাদত করা লাগবে, মাস্ট বি। বলেন তো, সবাই মিলে ইবাদত করার যে পরিবেশ দরকার, সেই পরিবেশ আমাদের এই দেশে 100% আছে। ইবাদত করার জন্য একটা পরিবেশ লাগে না, লাগে না? নাই তো আমরা কেন মসজিদ বানাই? মসজিদ বানাই এই জন্য, আরে ভাই নামাজ তো বাড়িতেও পড়া যায়। মসজিদ বানিয়েছি, এত টাকা পয়সা খরচ করে টাইলস লাগিয়েছি, এসি লাগিয়েছি, 5 বার দিনে আর যাওয়া লাগে। একটা ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কত কিছু বেতন দিয়ে পর্যন্ত রেখে দিয়েছি। কারণ এখানে গেলেই মানুষ ইবাদত করতে তার মন চায়। মসজিদের পরিবেশটাই ওই রকম। এই কথা বলেন না কেন? আপনি কি আজ পর্যন্ত দেখেছেন যে মসজিদের 4 দেওয়ালের ভেতরে কেউ বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে? বলেন বলেন। খায় না কেন? কারণ পরিবেশটা ওই রকম আপনাকে বাধ্য করবে যে সমস্ত জিনিস যদি নেশাও লাগে, আপনি দরকার বাইরে যে খেয়ে আসবেন, মসজিদে খেতে আপনার বিবেকেও বাধা দেবে, আর যারা মুসল্লি তারাও বাধা দেবে। যেহেতু একটা পরিবেশ আছে ওই জায়গায়, জন্য আপনি খেতে পারছেন না। এমনকি অনেক মানুষ আছে বাইরে মিথ্যা কথা বলে, মসজিদে মিথ্যা কথা বলতে চায় না। এক চাচা ভাতিজার জমি আত্মসাৎ করেছেন। ভাতিজা দেখতেছে চাচা তো বাইরে মিথ্যা কথা বলবে, মসজিদে নামাজ পড়তে গেছে। মসজিদের ভেতরে হাত ধরে বলছে, চাচা ওই মাঠের ওই জমিটা যে আপনি জাল দলিল করে লিখে নিলেন, এ বিষয়টা একটু ক্লিয়ার করেন তো মসজিদে বসে। চাচা বলছে, ভাতিজা এটা আল্লাহর ঘর, মসজিদ, এখানে দুনিয়ার কথা বলা যায় না, বাইরে চলো। ভাতিজা বলছে, হুজুর দেখলেন আমার চাচা ঠিক চিটারি করবে, বাইরে যেয়ে ঠিক মিথ্যা কথা বলবে। এজন্য মসজিদে নাকি দুনিয়াদারির কথা বলা ঠিক না, অথচ মসজিদে বসে আল্লাহ নবী রাষ্ট্র চালিয়েছেন। কে রাষ্ট্র চালায়নি? মসজিদের ভেতরে যে আমরা মেহরাব বলি, মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা, অস্ত্রাগার। আপনার কি মনে হয় যে যেখানে লেখা আছে মসজিদে যেখানে দুনিয়ার কথাবার্তারা বলবেন না, 40 বছরের ইবাদত কাটা যাবে? এটা মিথ্যা কথা।
তাহলে নবীজি কেন মসজিদের ভেতরে বসে বিচার করলেন, রায় দিলেন, রাষ্ট্র পরিচালনা করলেন? করতে কি দুনিয়ার কথা বলা লাগে না? তাহলে ওটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। এরকম বহু হাদিস বাংলাদেশে আছে যেগুলো না আরবি প্রবাদ, ওইটা হাদিস বলে মানুষ চালায়। ওই যে গিয়াসউদ্দিন তাহেরি হাদিস বানিয়েছিল না, যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, উনি নূর নিয়েই পাগল। অথচ এটা হাদিসের নামে জালিয়াতি। সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম। কি বলেন বলেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লিখে যায় ওই লিখিত জিনিসের কসম। কলম হাতে আছে বলে আপনি লিখবেন, কলম হাতে আছে বলে ফেসবুকে যা তা লিখে দেবেন, পত্রিকায় যা তা লিখে দেবেন। কিয়ামতের দিন এই কলমই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। বলেন, আমি তো বাংলাদেশের এই দৃশ্য দেখে এখন আমার মনে হয় বহু সাংবাদিক অলরেডি জাহান্নামে চলে গেছে, আর কিছু যাওয়ার জন্য রেডি হয়ে আছে। এত মিথ্যা কথা বলে এরা, পুরা সত্যটাকে পুরা উল্টিয়ে মিথ্যা ভাবে জাতির সামনে উপস্থাপন করে, আর মানুষ মনে করে না, কথা মনে হয় এরকমই। তাহলে সর্বপ্রথম আল্লাহ কলম বানিয়েছেন, এইটাই কোরআন দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত। বাকি যারা বলে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, নবীজিকে আল্লাহ যদি না বানাতেন তাহলে কিছুই বানাতেন না, এইটাও বানানো হাদিস। মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না, এটাকে হাদিস না হাদিসের নামে জালিয়াতি? আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই আছে হাদিসের নামে জালিয়াতি, পড়বেন, এটা আছে। আমি তো বানিয়ে বলছি না, পড়ে এসেছি। পাবনাবাসী, যেটা আমি তুলেছিলাম, আমরা যারা বলতে আসি আমাদের সঠিকটা তুলে ধরা দরকার। যদিও অনেকের মন আমরা পাই না, কারো মন পাওয়ার দরকার নেই, আমার আল্লাহর মন পেলেই হবে। আপনি কি জানেন কত বড় ধমক আল্লাহ আমাদেরকে দিয়েছেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বাজারা গোপন করছে করবে, মানজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যেগুলো আমি আল্লাহ নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। কি করার জন্যে? বায়্যানাহু লিন-নাস, যেগুলো মানুষের কাছে বর্ণনা করার জন্য আমি দিলাম। দুনিয়ায় বহু মানুষ আছে এটা বর্ণনা না করে গোপন করে রাখে। আয়াতটা এখন বাংলাদেশের সাথে মিল আছে না নেই? কত মানুষ আমরা গোপন করে রাখি দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের প্রতি আমি আল্লাহর লানত, বরদোয়া, গজব, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যত সৃষ্টি আমি বানিয়েছি সবাই তার জন্য আমার কাছে বরদোয়া করে, আল্লাহ এর ধ্বংস করে দেন। এই জন্য আমরা যারা বলতে আসি যদি গোপন করে যায়, আপনাদের যাতে খবর আমাদের বেশি খারাপ হবে। আমরা তো শুনলাম, যারা শুনতে আসে নাই তাদের পরিণতি কি? যারা বলতে এসেছি সঠিকটা না বললে তাদের পরিণতি কি? এবার আসেন তো, যে মানুষগুলো শুনতে এসেছেন তাদের দায়িত্ব কি? আপনারা আসেননি? যারা এসেছেন এই মানুষগুলোকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। কি